কালো ও সোনালী দাগকাটা ছোট্ট এক প্রাণী, নাম তার মৌমাছি। এটি মহান আল্লাহ তাআলার বিস্ময়কর এক সৃষ্টি। বিস্ময়কর কেন বলছি? আসলে মৌমাছি নিয়ে বিস্মিত হবার বহু কারণ রয়েছে। তার মধ্যে দু একটির কথা শুনুন। মৌমাছির মস্তিষ্কের আকার তিলের সমান হলেও তারা মানুষের মতো একে অপরের মুখ দেখেই চিনতে পারে, মনে রাখতে পারে। এই পতঙ্গ প্রতি সেকেন্ডে 200 বার পাখা ঝাপটায় এবং ঘন্টায় 30 থেকে 35 মাইল গতিতে ছুটে এ বাগান ও বাগান থেকে ফুলের মধু সংগ্রহ করে। আর কোনো বাগানে যদি ভালো মধু পেয়ে যায় তাহলে নেচে নেচে অন্য মৌমাছিদের সংকেত দেয়। কি অবাক লাগছে না? আল কোরআনে যেসব কীটপতঙ্গের বর্ণনা এসেছে তার মধ্যে মৌমাছি অন্যতম। কারণ আন-নাহল বা মৌমাছি নামে আল্লাহ তাআলা পুরো একটি সূরাই নাজিল করেছেন, যেই সূরায় আল্লাহ তাআলা মৌমাছির জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেছেন, যাতে পৃথিবীর মানুষ কীটপতঙ্গের এই জাতি থেকে শিক্ষা লাভ করতে পারে। আল্লাহ বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآيات لقوم يتفكرون। আর তোমার প্রতিপালক মৌমাছিকে প্রত্যাদেশ করেছেন, তুমি গৃহ নির্মাণ করো পাহাড়ে, বৃক্ষে এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে। এরপর প্রত্যেক ফল হতে আহার করো। অতঃপর তোমার প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো। তার পেট থেকে নির্গত হয় নানা রঙের পানীয়, যাতে মানুষের জন্য রয়েছে রোগ মুক্তি। অবশ্যই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, চিন্তাশীল সম্প্রদায়ের জন্য কি নিদর্শন বা শিক্ষা রয়েছে এই মধুকরের কাছে? দর্শক, আজকের ভিডিওতে আমরা সেসব বিষয় নিয়েই কথা বলবো। এই আয়াতে আল্লাহ মৌমাছিকে প্রত্যাদেশের কথা বলেছেন, অর্থাৎ তাদেরকে বিশেষভাবে এই নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের মৌচাক নির্মাণ করো পাহাড়ে, গাছের ডালে এবং ঘরের উঁচু কোণে। বাস্তবেও আমরা দেখি মৌমাছিরা এসব জায়গা ছাড়া অন্য কোথাও ঘর বানায় না। দর্শক, দেখুন কিভাবে তারা আল্লাহর নির্দেশ মেনে চলেছে। আয়াতের আরেক অংশে বলা হয়েছে, তোমার প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো। এখানে আল্লাহ কেন সহজ পথ অনুসরণ করার কথা বললেন? এখান থেকে মানুষ কি শিক্ষা লাভ করবে? দর্শক, বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পতঙ্গ মৌমাছি। এর বেশ কিছু কারণও রয়েছে, যেমন কোনো বাগান থেকে মধু আহরণ করতে চাইলে সে বাগানে যাবার পথ তারা বারবার পরিদর্শন করে এবং যাচাই করে কোন পথে গেলে সময় কম লাগবে, অর্থাৎ কম সময় ব্যয় করে অধিক উৎপাদন। সেজন্যই আল্লাহ সহজ পথে যাবার কথা বলেছেন। দেখুন এখানেও মৌমাছিরা কিভাবে আল্লাহর নির্দেশ অক্ষরে অক্ষরে